26-এর আগে রাজনীতির ধর্মযুদ্ধ। এবার সল্টলেকেও রাম মন্দির। এবার সল্টলেকে রাম মন্দির চেয়ে পোস্টার পড়ল। বিধাননগরের রাম মন্দির স্কুল হাসপাতাল করতে চেয়ে পোস্টার। বিজেপি নেতা সঞ্জয় পয়রার নামে পড়ল পোস্টার। সল্টলেকের রাম মন্দিরের জন্য 1 টাকা করে দান সংগ্রহ। বিধানসভা ভোটের আগে তুঙ্গে মন্দির মসজিদ রাজনীতি। মন্দির থেকে মসজিদ, গীতাপাঠ থেকে কোরআন, তুঙ্গে রাজনীতির ধর্মযুদ্ধ। রামের রাজ্যে রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এটা লাগানোর কি আছে? বিধাননগরে রাম মন্দির হবে। রাম মন্দির উত্তরপ্রদেশের যে রাম মন্দির হয়েছে সেরকম আরেকটা রাম মন্দির এখানে হবে। কোথাও হবে এটা বিধাননগরই হবে। রামের মন্দির হবে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। এটা আমাদের ভূমি পূজন এবং শিলান্যাস আমরা করব আগামী 26শে মার্চ রামনবমীর দিন সকাল 10টায়। অনেকে জমি দেবার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে নির্মাণ সামগ্রী দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে মূর্তি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সুতরাং হিন্দু সনাতনীরা সমস্ত মানুষ এক জায়গায় আসবে এবং তারা যদি সানন্দে এই রাম মন্দিরের জন্য যদি 1 টাকা নিধিও দেয় তাহলেও সেটাও আমরা গ্রহণ করব, রামের জন্য, রাম মন্দিরের জন্য। আর এখানে রাম মন্দিরের সাথে অসুস্থ মানুষের চিকিৎসা হবে, আপনার হাসপাতাল হবে, স্কুল হবে, নারী শিক্ষার প্রসার হবে, সেখানে বৃদ্ধাশ্রম হবে, বিভিন্ন রকম আমরা কর্মসূচি। কত বিঘা জমিতে হবে? আমরা মোটামুটি 4 বিঘা জমির মধ্যে করবো। বিরাট বড় জায়গা, বিরাট বড় প্রজেক্ট, বিরাট বড় অনুষ্ঠান, বিরাট রামের রাজ্যে রামের বিরাট বড় কর্মযোগ্য অনুষ্ঠান হবে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। এই জন্যই রাম মন্দির করা। এবং যারা এই হিন্দু সনাতনীদের এই রাম মন্দিরের বিধাননগরে বিরোধ করবে তাহলে তারা বুঝতে হবে তারা হিন্দু বিরোধী, তারা সনাতনী বিরোধী। রাজ্য জুড়ে শীতের আমেজ। 15-র নিচে নামলো কলকাতার তাপমাত্রা। গতকালের তুলনায় আজ নেমেছে শহরের পারদ। কত ঠিক তাপমাত্রা রয়েছে আজকে জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, প্রথমেই জেনে নেব আজকের তাপমাত্রা এবং আপাতত এই শীতের আমেজ বজায় থাকছে তো? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যেটা জানানো হয়েছে যে শহরের তাপমাত্রা আরও কমলো এবং এই 15.2 যেটা গতকাল রেকর্ড হয়েছিল সেটাই ছিল সর্বনিম্ন এ মরশুমের। আর আজকে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তা দেখা যাচ্ছে 14.8, অর্থাৎ 14 কোটায় নেমে গেল কলকাতার তাপমাত্রা। এই তাপমাত্রা যে পতন তা বলা যেতে পারে স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই যে ট্রেন্ড, এই ট্রেন্ড বজায় থাকবে। চলতি সপ্তাহেও একই প্রবণতা দেখা যাবে। মোটামুটিভাবে কলকাতা শহরের তাপমাত্রা 15-র আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই ডিসেম্বর মাসে যে শহরের তাপমাত্রায় যে এই ক্রমপতন তা অব্যাহত রইল তা বলা যায়। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।